হ্যালো বন্ধুরা, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা আধার কার্ডের ঠিকানা কিভাবে পরিবর্তন করবেন অনলাইনে, অর্থাৎ নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে আপনারা অনলাইন সিস্টেমে আধার কার্ডের ঠিকানাটি চেঞ্জ করতে পারবেন। তো সেটা আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেস। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো এই জন্য আমরা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা দিয়ে দেব আপনাদের সুবিধার্থে। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো আমরা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে যেহেতু আধার কার্ডের ঠিকানাটি চেঞ্জ করব, তো এই জন্য অ্যাড্রেস আপডেট এই যে অপশানটি রয়েছে, তো এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে টোটাল দুটো অপশান রয়েছে এখানে। তো দুটোর মধ্যে একটা রয়েছে আপডেট আধার অনলাইন, অর্থাৎ আমরা যে ঠিকানায় আধার কার্ডের ঠিকানা যে জায়গায় চেঞ্জ করব বা যে জায়গায় নিয়ে যেতে চাইছি, তো সেই ঠিকানায় যদি আমাদের অন্য কোনো আইডি প্রুফ বা ডকুমেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমরা নিজের সেই ডকুমেন্টের প্রুফ দিয়ে আমরা আধার কার্ডের সেই ঠিকানাটি চেঞ্জ করতে পারবো। এবং 2 নম্বর রয়েছে হেড অফ ফ্যামিলি বেসড আধার আপডেট, অর্থাৎ যদি আপনারা নিজেদের যে অভিভাবক বা হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার ডকুমেন্ট দেখিয়ে আধার কার্ডের ঠিকানাটি চেঞ্জ করতে চাইছেন, তো সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটি ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু নিজের ডকুমেন্ট দিয়ে করব, তো সেক্ষেত্রে আপডেট আধার অনলাইন, তো এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। তো এই অপশানটিতে ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে যাওয়ার পরে প্রসিড টু আপডেট আধার এই অপশানটি রয়েছে, তো এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে এই কাজটি করার জন্য কি কি ডকুমেন্ট প্রযোজ্য, তো সেক্ষেত্রে এখানে তার লিস্ট দেয়া রয়েছে এবং এখানে প্রসিড টু আপডেট আধার এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা, এরপরে কিন্তু সেই আধার কার্ডের কিছু ডিটেলস অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ এগুলো দেখাচ্ছে। তো এরপরে আমরা এখানে কেয়ার অফ এইখানে সিলেক্ট করে নেব। তারপর হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম বা নম্বর, স্ট্রিট, এরিয়া, ল্যান্ডমার্ক এইগুলো সব বসিয়ে দেব, অর্থাৎ যে অ্যাড্রেসে আমরা যাব তো সেক্ষেত্রে সেইগুলোই বসাতে হবে। এবং পিনকোড বসিয়ে দেব। পিনকোড বসালে কিন্তু অটোমেটিক ডিস্ট্রিক্ট নেম এগুলো চলে আসবে। তো এরপরে আমরা যে ডকুমেন্টটি আপলোড করব, তো সেটা ম্যানুয়াল আপলোড করব না ডিজি লকারে সেটা আমরা আপলোড করব, তো সেক্ষেত্রে আমরা সেটা সিলেক্ট করে নিতে হবে আমাদের। এরপরে রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট। তো এক্ষেত্রে কিন্তু অনেক অপশান আপনারা পেয়ে যাবেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ পাসবুক, তারপর রয়েছে জব কার্ড, রেশন কার্ড, আইডি, ফটো আইডি কার্ড, প্রপার্টি ট্যাক্স কার্ড। তো আমরা রেশন কার্ডটি আমাদের রয়েছে, তো সেক্ষেত্রে আমরা রেশন কার্ড এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে ওকে অপশানে ক্লিক করতে হবে। তো এরপরে রয়েছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। তো এখানে ক্লিক করে আমাদের সেই রেশন কার্ডের যে পিডিএফটি সেটা কিন্তু আপলোড করে নিতে হবে। আপলোড করার পরে নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেব। নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা যে ঠিকানায় যাব সেটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। তো এরপর এখানে আমরা একটা আই হেয়ার বাই তো ডিক্লারেশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে নেক্সট অপশান রয়েছে, তো সেটাই আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে 50 টাকা পেমেন্ট করতে হবে এই অনলাইন প্রসেস বা আপডেটের জন্য। তো এরপরে আমরা নিচের দিকে চলে যাব। তো এখানেও আবার ডিক্লারেশনে ক্লিক করতে হবে, তো আমরা সেটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে পেমেন্ট অপশান সিলেক্ট করতে বলছে। দুটো অপশান রয়েছে, রোজার পে এবং হচ্ছে পে ইউ বিজ, এই দুটো অপশান রয়েছে। তো আমরা রোজার পে এটা ক্লিক করে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দেব। তো মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে আমরা অনেক কিছু অপশান পেয়ে যাব, তো সেখান থেকে 50 টাকায় আমাদের পেমেন্ট করে দিতে হবে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে টিক চিহ্ন দেখাচ্ছে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশানটি রয়েছে,
তো সেখানে আমরা ক্লিক করে এই কাজের যে অ্যাকনোলজমেন্টটি বা এই যে ফর্মটা সাবমিট করলাম তার রিসিভ কপিটি আমরা ডাউনলোড করে নেব। তো এখানে পিডিএফ আকারে সেই রিসিভ কপিটি আমরা বের করে নিয়েছি। তো এখানে দেখুন পুরো রিসিভ কপিটি। তো এইভাবেই কিন্তু আধার কার্ডের ঠিকানা চেঞ্জ করা যায়। তো অবশ্যই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন। যদি উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।